টুথপেস্ট প্রায় শেষ হয়ে যাওয়ার পর সেই পেস্টের কন্টেনারকে প্রথমে রোল করে চাপ দিয়ে কিছুদিন চালাতে হয়। এরপর সাঁড়াশি দিয়ে চাপ দিয়ে যেটুকু বেরিয়ে আসে তাতে ৩-৪ দিন দিব্যি চলে যায়। তারপর কাঁচি দিয়ে কেটে আরও ১-২ দিন। সবশেষে ওটাকে গরম করে সাদা রঙের ঝোলা গুড় বানিয়ে আরও ১ দিন চলে যায়। এইভাবে পেস্টের পিণ্ডি অনেক বাঙালি বাড়িতেই চটকানো হয়। আলসেমি পেস্ট কিনতে আবার দোকানে কে যাবে? আর কিপটেমির এক বহুল চর্চিত উদাহরণ হলো টিপে টিপে টুথপেস্ট বের করা। আমার বাড়িতে তবে শুধু টুথপেস্ট নয়, আরও কিছু নিত্য ব্যবহার্য জিনিসের শ্রাদ্ধ শান্তি না করে নতুন জিনিস আসে না। এর মধ্যে প্রথম সারিতে আছে হ্যান্ড ওয়াশ। বহুকাল হলো করোনা তার রাজ্যপাট ছেড়ে বিদায় নিয়েছে, কিন্তু প্রতিটি বাঙালির ঘরে ঘরে রেখে দিয়েছে তার মহাশত্রু হ্যান্ড ওয়াশকে। আগে সাবান দিয়ে কাজ হয়ে যেত, এখন হ্যান্ড ওয়াশ না করে খেতে বসতে ভয় লাগে। মনে হয় করোনার প্রেতাত্মা ঘাড় মটকে দেবে। মেয়েকে সেই করোনার কাল থেকে শিখিয়েছিলাম কিভাবে খাওয়ার আগে ২ হাতের কনুই পর্যন্ত হ্যান্ড ওয়াশ করতে হবে। সেই অভ্যাস খাওয়ার আগে ও পরে রোজ ৩-৪ বেলা করে এখনো চালিয়ে যাচ্ছে মেয়ে। ২-৩ দিন অন্তর হ্যান্ড ওয়াশ শেষ। মাথা ফ্রেশ করে যখন আর বের হয় না, ঢাকনা খুলে একটু জল মেশানো হয়। তারপর সেই জল ফুরিয়ে গেলে আবার জল দেওয়া হয়। কিছুদিন পর হ্যান্ড ওয়াশ আর বের হয় না, শুধু জল বের হয়। মানে জল দিয়ে ভালো করে হাত ঘষে ঘষে তারপর বেসিনের জল দিয়ে শুধু ধুয়ে নিই। এরপর আসে শ্যাম্পুর কথায়। প্রথমে ফোল্ডিং ঢাকনা খুলে যতদিন বের হয় তাই দিয়ে চালাই। এরপর রাক্ষসের মতো শ্যাম্পুর বোতলের পেট চেপে ধরে যেটুকু বের হয় ওতে ২-১ দিন চলে। তারপর যখন পেট চাপলে শুধু ফোঁস ফোঁস আওয়াজ হয়, তখন মেন ঢাকনা খুলে ফেলি। উপর করে চাপ দিয়ে বড় মুখ দিয়ে যা বের হয় তাতে ৩-৪ দিন চলে যায়। এরপর জল ভরে আরও ৩-৪ দিন। তারপর জল রিপ্লেস করে ততদিন চলতে থাকে যতদিন পর্যন্ত বাম হাত দিয়ে মাথায় ডাইরেক্ট কৌটোর জল ঢাললে ফেনা তৈরি হয়। আরও আছে, মেয়ের হেয়ার অয়েল শেষ হয়ে গেলে ওকে একটা টুলে বসাই। এরপর তেলের বোতলের ঢাকনা খুলে জ্বর মাপার পর থার্মোমিটারে পারদ নামানোর জন্য যেরকম ঝাঁকানো হয় সেরকম ঝাঁকিয়ে যাই। ২-১ ফোঁটা তেল গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো মেয়ের মাথায় গিয়ে পড়ে। এমনি করে দিন ৩ চলে যায়। চা করতে গিয়ে চিনি শেষ হয়ে গেলে কৌটোতে জল ঢেলে ২ দিন চালিয়ে দিই। লবণের ক্ষেত্রেও একই রকম নিয়ম খাটাই। আর সবশেষে আসে সাবানের এপিসোড। সাবানের আত্মা যতদিন পর্যন্ত সাবান কেসে দেহের সাথে বিলীন না হয়ে যায় ততদিন পর্যন্ত ওকে হাতে নিয়ে গায়ে ঘষতে থাকি। এর মাঝে কয়েকবার বেচারি অভিমান করে হাত পিছলে বাথরুমের মেঝেতে লুকিয়ে পড়তে চায়। খুঁজে খুঁজে ঠিক বের করে জল দিয়ে ধুয়ে আবার ব্যবহার করি। তবে ওই দুর্ভিক্ষে আক্রান্ত জীর্ণ শীর্ণ সাবানটি বাথরুমের মেঝে একবার শুয়ে পড়লে তাকে হাতের কায়দায় আবার তুলে আনতে বেশ প্রতিভা লাগে কিন্তু।